করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে আমরা বেরিয়েছি বাজারে। এখন চোখ থেকে ঘুম ভাঙেনি। এই যে এটাও এসছে বাজারে। আমি তারপরে হোলি কিনতে যাব। ও রং টং সব কিনবে, এই জন্য বাজারে এসছে আমার সাথে। আর এখন চিড়িয়ামোড়ে এসে আমরা তেল ভরাচ্ছি গাড়িতে। ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, এখন যাচ্ছি বাজার করতে। দেখি কি কি মাছ টাছ পাই। আমরা সানডেতে যে বাজারটায় আসি ওটা বুড়ির বাজার, তো সেখানে এসছি। তো বাবাই এখন বলছে যে আগে মাটনটা নিয়ে আসি, যেহেতু কালকে হোলি তোমরা সবাই জানো। তো মাটন নেওয়া হয়ে গেছে, ওই মোহনপুর থেকে এখন মাটনটা নেয়ও। আর এখানে এসছি এখন ওয়ারলেস গেটের বাজারটা। কীরকম এখান থেকে আমরা এখন একটু চিংড়ি মাছ নিচ্ছি, আর কিছু সেরকম পাওয়া গেল না এই বাজার থেকে। এই বাজারে কিরম পছন্দ হলো না মাছ? মাছ পছন্দ হয়, অন্য বাজারে। এই ব্রিজটা কোথায় যাবে গো? ও ওই যে কল্যাণী। এই ব্রিজটা হয়ে গেলে বাবার মামার বাড়ি যেতে আর কোনো অসুবিধা নেই। কত বড় বল! কি বলছিস? কি বললি? কিরম দেখ গায়ে কিরম টোড়া কাটা দেখ না। পুপু এই চিংড়ি মাছগুলোকে দেখে বলছে মৌমাছির মতো মাছ দেখতে। নড়ছে মাছ, মাছটা নড়ছে। পমফ্রেট নেই না? আছে গ্রিন। আর হ্যাঁ লাল না, এত না, এত না, যে কোনো দুটো নাও। আমি বলবো তুই একটা ভায়োলেট নে আর একটা গ্রিন নে। পিঙ্ক আগে জিজ্ঞাসা করে কত দাম। কি বলছে? আর একটা হলুদ দিয়ে দাও। আর স্কাই ব্লু নিবি? একটা স্কাই ব্লু দিয়ে দাও না, ওই যে ওই দিকটা আছে দেখো। আর লাল বায়না করে করে, বায়না করে করে রং কিনে ফেললো। আর কি, কালকে তো হোলি। কোথায় বাবাই, কোথায় ডাকছে? হয়ে গেছে ওনার রং কেনা। দেখো দিয়ে দিয়েছি আমি টাকা, সব 10 টাকা করে রেখে দেবে। পরের বছর আর কিনবো না। ডাবের জল খাওয়াতে হবে একটু ওকে। $50 খাচ্ছিস সকাল সকাল। এখন আমরা ধোবিঘাটে এসছি, আর এই ডাবটার দাম নাকি $50। এই বাজার করে সবে মাত্র বাড়িতে এলাম। এত রোদ এখন, এত রোদ। 3টে বাজার আমরা ঘুরেছি। এক গেছিলাম হচ্ছে ওয়ারলেস গেটের, মানে কল্যাণী হাই রোডের বাজারটায়। তারপরে গেলাম হচ্ছে ওই ওয়ারলেস গেটের বাজারটায়। তারপরে এলাম হচ্ছে বুড়ির বাজারে। মানে এই করেছে। আর বাবাই গেলে এটাই হবে জানি। আর পুপু গেছে, তো পুপু গিয়ে বলছে যে মা আমি যে কেন এলাম। আমি বলছি আমি তো বারণ করেছিলাম আসতে। দাদাই উঠেই রেডি হয়ে নিয়েছে আগে, যে আমি যাব বলে। আমি স্নান করে বেরোতে বেরোতে ও দেখি রেডি হয়ে গেছে, বেরিয়ে দেখছি। আর কিছু খেয়ে যায়নি। শরীরটাও তো সেরকম একটা খুব একটা ভালো আছে সেটাও না, চলছে আর কি, ওষুধ খাচ্ছে যাচ্ছে এইসব। তো চলো এখন আগে ফ্রেশ হয়নি। আর এই দিকে দেখো এখনও বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। আগে গুছিয়ে নিই, তারপরে আবার ফ্রেশ হবো। মনে হচ্ছে আবার স্নান করতে হবে, এতটা গরম লাগছে। কিরে দিদি বকবে না? ওটা নিয়েছিস? দিদি বকবে না? জল আসছে, সর।
কি হয়েছে একটা নিয়ে নুন জল তাহলে আজকে হবে পটলের দোরমা দিয়ে ভাত খাওয়া, তাই পটলের এখানে দোরমার পুরটা ভরা চলছে আর আজকে রিহার্সাল আছে। চলো তখন আবার দেখা হচ্ছে। আচ্ছা গান পড়া শোনাবে, কি করছিস এখন সেটা বল। এখন তো আমরা করছি 25 মার্চে যে আমাদের অনুষ্ঠানটা রয়েছে আমাদের, সেটার জন্য আর কি রিহার্সাল চলছে। আর গলা টলা ভেঙে আমাদের চৌচির কাশি সর্দি এটা শুনিয়ে না, ওটা শুনিয়ে দিলাম। এই যে হাতে গান রয়েছে কিন্তু গলা ভেঙে একেবারে চৌচির, কিচ্ছু করার নেই। তোমরা সবাই জানো ওয়েদারের জন্য, আর যারা আমরা গান গাই তাদের গলাটা এমনি সরু টরু হয় আর কি। একটু তো না না একটু তো কিছু আলাদা দেবে, তাই না ভগবান? সেই তাই না, নাহলে আর আমরা গান গাইবো কেন? ঠিক ঠিক। স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন থেকে ব্লগটা করছি। আজকে তো হোলি, সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব এনজয় করো, মজা করো। পুপু আর পুপুর বাবা গেছে হচ্ছে নিচে, প্রথমে গাড়িটা ধোবে, তারপরে হোলি খেলা হবে। আমিও পাড়ার সবাইকে বলে রেখেছি যে হোলি খেলবো। জানি না কতটা কি হবে, কিন্তু আগে মাটন হচ্ছে, আজকে মাটনটা রান্না করে নিই সুন্দর করে, তারপরে যাব নিচে হোলি খেলতে, সবটাই দেখাবো। ওই যে আর এক মেয়ে আওয়াজ দিচ্ছে। এখানে মাটনটা প্রায় হয়ে এসছে, মানে কষানোটা আর কি। একটা গোটা রসুন দিয়ে দিয়েছি ধুয়ে সুন্দর করে। আর রসুনটা তো আমিই খাই, রসুনটা ভীষণ ভাল লাগে, তোমরাও ট্রাই করে দেখো একবার। রসুনটা আগে কষানোর সময় দিয়ে দিলে না বেশ ওর মধ্যে মশলাটা ঢুকে যায়। রেডি হয়ে নিয়েছি আমি, এবার যাচ্ছি নিচে। আর এখানে এই রঙগুলো নিয়ে নিয়েছি, নিয়ে সাজাবো। মাটির একটা থালা নিয়েছি এখানে, এই যে শুকাতে দিয়েছিলাম ধুয়ে। এটা সেই গাংনাপুর থেকে আনা থালাটা, মা নিয়ে এসেছিলো। এটার মধ্যে সাজিয়ে ফেলি। চলো এবার যাই হচ্ছে নিচে, দেখি পুপুরা কি করছে। পুপু বসিয়ে দিয়ে এসছি। ডাক রিঙ্কুতে, রিঙ্কু তো সামনেই বসে আছে। ডাক আর মনিকাকে ডেকে আন। ও রিঙ্কু তোমায় ডাকছে। মনিকা ডাক, মনিকাকে ডাক। কেন ডেকে আন, শুনতে হবে চাচা। ওই দেখো সারা দিয়েছে। পুপুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর রং মাখানো গেল। আজকে রান্না করছো? দাঁড়াও সাজিয়ে দিই। তুই দে, রিঙ্কুকে দে, দে, দিতে হয়। তোকে দেব। কাকিমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুপুকে যে কাকিমাকে রং লাগালো সেই কাকিমা হচ্ছে রিঙ্কু কাকিমা। তো কাকিমাকে বললাম একটু ভিডিওটা ধরে দাও, কারণ এখানে তো কেউ নেই ভিডিও ধরার মতো। ধুতে নেই, ও ধুয়ে চলে এসে দেখো। পরে তো তুই তাহলে তো মনেই হচ্ছে না রং খেলেছিস। মনিকা পিসি কই আসবে বললো? রঙের সময় রং খেলাটা অবশ্যই করে উচিত, সবারই উচিত। আর আমার যে কি ভীষণ ভাল লাগে রং খেলতে, যে কি বলবো। দেখো আমি কিন্তু স্নান করে ফেলেছিলাম, শ্যাম্পু করে ফেলেছিলাম মাথায়, তাও উদ্যোগ নিয়ে রং খেলতে চলে এসেছি। প্রত্যেকবারই এটা করি যে কাকিমা চলো রং খেলবে, তো এই করে। আর মার তো শরীরটা ভালো না, তাই জন্য মা এবারে আর বেরায়নি, প্রত্যেকবার বেরায়, এবার আর ওই জন্য মা বেরায়নি। এবার বাবাইকে ডাকবো একটু পরে, ও আসতে চায় না খুব একটা। হ্যাঁ ঘুম ঘুম পায়। আচ্ছা আমি একটু দিই। গায়ে দিলি কেন? দেখ তো গাটা কি হলো। তুলেছি।
আর এখানে এখন ফটো তোলা হচ্ছিল, বুবু বললো ফটো তুলে দে সবার সাথে মা। হ্যাঁ, আমরা কি করতাম বলতো, ওপর থেকে বাপি বলতো যে এই জল ঢেলে দে মাথায়, মগে করে জল ঢেলে দিতাম, এমন বদমাস। হয়েছে শান্তি? আসবে না করে বেরাবো না, আমি বেরাবো না, ফোন দেখছি, টিভি দেখছি, এই করে করে এখন জোর করে বুবু বের করেছে ওর বাবাকে। তো এখন রং মাখানো চলছে, ভূত করা চলছে এখন। এবার আসল লাগছে বাবাইকে। হয়নি, গাড়িটা যেহেতু আজকে ধুয়েছে ওই জন্য গাড়িটা একদম গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসছে। আমি নালে ও বাড়িতে যেতাম সবাইকে রং মাখানোর জন্য। আর এখানে পুপুর মাথায় ফাতায় সব মেখে ফেলেছে। এখানে মনিকা পিসিও বেরিয়েছে, এখন রং মাখাচ্ছে সবাইকে। এইরকম রং খেলা ভূত হয়ে যাওয়া ভীষণ মজা লাগে, ভীষণ মজা লাগে। অনেক কেউ মিলে খেললে আরও বেশি মজা হয়। এই দোলের দিন একদিন শান্তিনিকেতনে যাওয়ার ইচ্ছা আছে, 1 বছর আর কি। বাবাকে বলেছি যে পরের বছর ট্রাই করবো শান্তিনিকেতন যাওয়া। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে দোল খেলছে। সিঁদুর নয়, এটাই সব দোল খেলছে রাধা কৃষ্ণ। হ্যাঁ, ওরা সব দোল খেলছে। দেখি বাবা, এবার ঘরে ঢোক। এবার চান কর গিয়ে। কি অবস্থা, কি করেছে পুরো ভূত। লবং, চিনতে পারছিস আমাকে? হ্যাঁ, চিনতে পারছিস? হ্যাঁ, জানিস তোর বাবা আমার গায়ে হোলির জল ঢেলে দিয়েছে, আমি তোর বাবার গায়ে ঠান্ডা জল ঢেলে হোলি খেলা হয়ে গেছে জানো। বাবাই আমার গায়ে হলো পিচকারির যে রংগুলো হয় না লাল, ওইটা ঢেলে দিয়েছে। আমার তো রাগ হয়ে গেছে। আমি তারপর মাম্মামকে বলেছি জল দাও তো মগে করে, তারপরে যেই জল দিয়েছে ফচট করে মেরেছি বাবার মুখে। হ্যাঁ, সব কিছু খেতে ইচ্ছা করে বল। কাম এখানে আয়, কাম। হোলি খেলা কমপ্লিট। আর আজকে বেশি চেঁচামেচি করছি না, তার কারণ হচ্ছে গলা ধরে যাবে, বসে যাবে, আর গান করতে পারবো না ওখানে গিয়ে, ওই জন্য। আর এখানে মাটন একদম লাল লাল ঝোল হয়েছে মাটনের, আজকে দারুণ। আর আজকে কিন্তু তমালের বার্থডে, এখানেই বলে দিচ্ছি তমালকে হ্যাপি বার্থডে, খুব ভালো থাক, আরও বড় হ, এগিয়ে যা জীবনে, অনেক অনেক ভালোবাসা। আজকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। তো দেখিয়ে দিই আগে মাটনের ঝোলটা। প্রোগ্রাম হবে, কিছুটা পারলে শেয়ার করব আমাদের গান টানগুলো। জানি না কে ভিডিও করে দিতে পারবে, তখন বাবাইকে বলবো ভিডিও করতে, তাও বুঝতে পারছি না করতে পারবে কিনা, দেখা যাক।
আমি এখন সাজুগুজু করে বেরিয়ে গেছি প্রোগ্রামের জন্য। দেখি চলো, বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এখন থেকেই বুঝতে পারছি না কি হবে। এই যে রনোয়া স্বস্তিক চলে এসছে আবির টাবির নিয়ে, এখানে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, 6:30 থেকে শুরু হওয়ার কথা ছিল প্রোগ্রাম, কিন্তু এখন 8টা প্রায় বাজতে যায়, এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। তো এখন বেশ টেনশনের মধ্যে রয়েছি, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না এখন। সবাইকে গুড নাইট। পরে